নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে গেলাম আরেকটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই মন্দিরটা আমার অনেক আগে থেকেই চেনা, কেন কি বিয়ের আগে যখন ওর বাবার সাথে কথা বলতাম তখন ও প্রত্যেক সোমবারে এখানে আসতো, এসে আমাকে ফোন করতো, ভিডিও কল করতো এবং ছবিও পাঠাতো যে আমি এখানে পুজো দিতে এসেছি পুচকি, দেখো তুমি। তো আমি বলছি, আমিও বলতাম আচ্ছা ঠিক আছে। আমিও দেখতাম, হয় অনেক সময় ভিডিও করে, না হলে ছবিতে। তো একটা সোমবারও মানে মিস যেত না, প্রত্যেক সোমবারেই হয় ভিডিও পাঠাতো, নাহলে ভিডিও কল করতো, নাহলে ছবি পাঠাতো। তো বিয়ের পরে এসে আমরা এই মন্দিরটা ঘুরে গেলাম। এখন পাপাইকে নিয়ে আবার এসেছি আমরা তিনজন, আর সাথে মা আর পাশের বাড়ি জেঠু এসেছিলো। ওই যে মা বলছে যে চল কটা ফুল নিয়ে আসি, কালকে তো পুজো দেবো। আমি যা যা ঠিক আছে। এই ভিডিওটা হচ্ছে গত সোমবারে, মানে তার আগের রবিবারের ভিডিও। তো এই হচ্ছে যমুনা পাড়। যমুনা পাড়টা আগে দেখতে অনেক সুন্দর ছিল, এখন সেরকম জল জমেনি বলে এই জায়গাটা নোংরা হয়ে গেছে, নাহলে যমুনার জলের স্রোতে এই কচুরিপানাগুলো সব ভেসে যেত। তো এখানে নানান রকমের ফুল আছে, দেখো পঞ্চমুখী জবা, ধুতরা, করবী ফুল, তারপর হচ্ছে গিয়ে আকন্দ ফুল। তো অনেক রকমের ফুল গাছই আছে, যেহেতু বাবার মন্দির, বাবার ফুলগুলো বাবার মানে পুজোতে যে ফুলগুলো লাগবে সেগুলো তো থাকবেই। তারপর এখানে পেয়ারা, ঝাঁকে ঝাঁকে পেয়ারা পেকে আছে। তো দেখে আমি আর লুক সামলাতে পারলাম না, আমি ওর বাবাকে বললাম আমি পেয়ারা পারবো, আর অনেকদিন হয়েছে গাছে উঠে নিজের হাতে পেয়ারা পেরে খাচ্ছি না। ওর বাবা আমাকে বলছে লুকে দেখলে কী বলবে, ধীরে মেয়ে পেয়ারা পারবে। আমি বলছি না আমি উঠি। তারপরে এই বলে গাছে উঠে পড়লাম। আমিও গাছে উঠে পেয়ারা পেরে খাচ্ছি, আর ওর বাবাকে বলছি যে পেয়ারাগুলো ধরো, মাটিতে পড়লে নোংরা হয়ে যাবে, ধরো। ওর বাবা এদিকে আমাকে বকছে যে তাড়াতাড়ি নাম, আর পারতে হবে না, আর পারতে হবে না। তারপর আমি পেয়ারাগুলো পারছিলাম, মা এদিকে ব্যাগের মধ্যে নিয়ে চলে আসছিলো, বলছে হাওয়া লাগছে, এই জায়গাটাতে বসিয়েছে, তুই চলে আয়, আর পারতে হবে না। তো আমি বলছি ঠিক আছে তোমরা গিয়ে বসো, আমি আসছি বলে আমি আরও কয়েকটা পেয়ারা পারছিলাম। আর এদিকে ওর বাবা বলছে যে আর পারতে হবে না, পারতে হবে না, তুমি নামো গাছ থেকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো পেয়ারাটা পেয়েছি। এদিকে ওর ঠাম্মার সাথে পাপাই বসে গেছে পেয়ারা নিয়ে, কাউকে পেয়ারা দেবে না। ওর ঠাম্মা নিয়েছিল একটা পেয়ারা ওর বাবুকে দেবে বলে, তো ও বলছে না না দিতে হবে না। ও নিয়ে ওর ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। তারপর আমি নীলকণ্ঠ ফুল পাড়তে লেগে গেলাম, যে সব ফুলই পেরেছি, এখানে নীলকণ্ঠ ফুলগুলো খুঁজে খুঁজে পেয়েছিলাম। এ পর্যন্তই আজকের ভিডিও, পরের ভিডিওতে দেখা হবে আবার।